পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয়ে জলের সমস্যা, সারাইয়ের কোনো উদ্যোগ নেই দফতরের। পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয়ে জলের সমস্যা বিগত 1 বছর যাবৎ। পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই। ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকদেরকেও জল ক্রয় করে খেতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক DWS এর SDO-কে এ বিষয়ে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। প্রচণ্ড গরম, তার উপরে জলের সমস্যায় নাজেহাল পড়ুয়া ছাত্রছাত্রীরা। পুর পরিষদ এলাকায় অবস্থিত পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয়, সেখানে জলের সমস্যা দেখে অভিভাবক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, 1 বছর যাবৎ জলের সমস্যা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কেন সমাধান হয়নি। অতি সত্বর পানীয় জলের সমস্যা সমাধানের দাবি উঠেছে। আমরা এখানে নোংরা জল খাইতে পারি না। এখানে আমরা স্যার তারা করিয়া কিনা জল আই না আমরা খাওয়াই। আমরা করছি স্যার ম্যাডামরা করছে HM স্যারকে কমপ্লেন জানাইছি। জানানোর পরে স্যারে কইছে এটার সমস্যা করবো। তারপরে আমরা কেউ করছে না। পরে আমরা ওই নগর পঞ্চায়েতে স্যার তারা গেছে, গিয়া জানাইছে। জানানোর পরে তারা করছে জলের সমস্যাটা নতুন ট্যাঙ্কে করবো, রিপেয়ারিং করে। সমস্যা এটা তো অনেক দিন থেকে সমস্যা। DWS জানাইছেন? হ্যাঁ জানাইছে, স্যার তারা জানাইছে। তারা কি কইছে? তারা কইছে তো দিব এর মধ্যে করিয়া দিব। যথাযোগ্য মর্যাদার সঙ্গে 16তম শহীদান দিবস পালন। যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রয়াত তপন চক্রবর্তী 16তম শহীদান দিবস রাজ্যের প্রতিটি মহকুমা অঞ্চলে পালন করা হয়। CPIM বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে 16তম শহীদান দিবসে শত শত লোকের সমাগম ঘটে। উল্লেখ্য, শহীদ তপন চক্রবর্তী CPIM অবিভক্ত খোয়াই বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। 2000 সালে শান্তিনগর থেকে শান্তি মিটিং সেরে বাড়ি ফেরার পথে খোয়াই নদীর খেয়াঘাটে LFT এর হাতে নৃশংসভাবে খুন হন। 5টি গাঁওসভা থেকে জাতি উপজাতি লোকেরা শহীদান দিবসে অংশগ্রহণ করেন। তপন চক্রবর্তীর মতো ত্যাগী নিষ্ঠাবান বলি সেটা সম্ভব হয়েছে। মৃত্যুর মধ্যে দিয়ে বিরাট পরিবর্তন আসে না। মৃত্যু তার অমোঘ নিয়ম অনুযায়ী চলেতেই মানুষ জানে। আমরা মৃত্যুতে আমরা বিশ্বাস করি না। জীবন অবসান, জীবনের কীর্তিকলাপ আমাদেরকে আগামী দিনে পথ চলার সাহস জুগিয়ে দেয়। তার প্রতিটি কাজে, তার নীতি, তার আদর্শের, তার শৃঙ্খলা, তার দায়বদ্ধতা, সব কিছুর মধ্যে আমাদের গ্রহণীয় আছে। এইগুলিকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে। শ্লীলতাহানির মামলা করল উপজাতি গৃহবধূ। ব্যাংকের ডেপুটি ম্যানেজার প্রসেনজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করল গৃহবধূ ব্যাংকের ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে। আমবাসাস্থিত কোঅপারেটিভ ব্যাংকের ডেপুটি ম্যানেজার প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করল এক উপজাতি গৃহবধূ। মহিলার স্বামীর অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মহিলার সঙ্গে ধস্তাধস্তি করে। ঘটনার সময় মহিলার চিৎকার শুনে এলাকাবাসীরা প্রসেনজিৎকে ধরে ফেলে। সমস্ত ঘটনা জানিয়ে মহিলা আমবাসা থানায় মামলা করে। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শান্তি সম্প্রীতি রক্ষার্থে আলোচনা সভা। শান্তি সম্প্রীতি রক্ষার্থে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত করল উদয়পুর অরুণাচল সংঘ। ক্লাব এলাকার উপজাতি অংশের মানুষেরা ভাড়াটিয়া থাকেন, তাদের নিয়ে শান্তি সভা। রাজ্যের বর্তমান অবস্থার নিরিখে যারা জাতি উপজাতি মানুষের মধ্যে বিভেদ বাঁধানোর চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এ ধরনের সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন SDPO রাজেন্দ্র দত্ত, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস সহ ক্লাব কর্মকর্তারা। প্রত্যেকেই আহ্বান রাখেন যে গুজবে কান দেবেন না। রাজ্যের সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। যারা গুজব ছড়িয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এখানে যারা ভাড়াটিয়া হিসেবে থাকেন, আমাদের পাহাড়ি অংশের মানুষ, ট্রাইবেল অংশের মানুষ যারা আছে, তারা
যারা এই অঞ্চল ছেড়ে চলে গেছেন সাময়িকভাবে হলেও, আমি তাদেরকে অনুরোধ করব যে আবার পুনরায় ফিরে আসার জন্য, এবং এই এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতির পরিবেশ যাতে বজায় থাকে সেই দিকে তাদের সহযোগিতা আমি কামনা করব। আর অত্র এলাকার যারা নাগরিক বৃন্দ আছেন, এখানে স্থায়ীভাবে বসবাস করেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব যে সমস্ত ভাড়াটিয়ারা এখানে থাকেন তাদেরকে যেন একটু হলেও অভয়বাণী দেওয়া হয়। তার জন্য আমি অত্র এলাকার স্থায়ীভাবে যারা বসবাস করেন তাদেরকে আমি অনুরোধ। দুঃসাহসিক চুরি, একই বাড়ি থেকে দুটি বাইক নিয়ে যায় চোরের দল। একই রাতে চোরের দল ঘরের দরজার তালা ভেঙে দুটি বাইক চুরি করে নিয়ে যায়। ঘটনা আমতলী থানাধীন মতিনগর এলাকার। তার কাটা বেড়ার পাশে বাড়িগুলিতে বাইক রাখা নিষিদ্ধ করে বিএসএফ। তার ফলে এই এলাকার প্রায় বাড়ির বাইক অন্যত্র জায়গায় রেখে আসা হয়। দীর্ঘদিন যাবৎ দুই ব্যক্তি আলিয়াজ্জার মিয়ার বাড়িতে বাইক নিয়ে রেখে যায়। রবিবার রাতে বাড়িতে লাইট বন্ধ দেখে সন্দেহ হয়। ঘর থেকে বের হয়ে দেখতে পায় দরজায় তালা ভাঙা, দুটি বাইক ঘর থেকে চুরি হয়ে গেছে। আমতলী থানায় খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় কিছু যুবক দাবি করে যে এলাকার কিছু যুবক বাইক চুরি করে অন্যত্র পাচার করে বলে অভিযোগ। এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। হজা হয়েছি ওই দুইটা খুঁজতে আমি হজাক আমার ফুলা শরীর ভালো না, জ্বর বমি করতেছে। এবার আমি 2টার সময় আর ঘুমে চোখ মেলতাই না, এবার গিয়া হুচ্ছি পরে ঘন্টা নেবো আবার ডামটা করে ডাক দিছে বলে বারের লাইটটা দি নাই, লাইটটা কিটা ফিউজ হয়ে গেছে গা। আমি তো দেন ফিউজ হয়েছে না কিটা, তো লাইটটা টিপটা দেখতাম নাই। তেমনি ঘরের দরজা মেলা দেখা যাত। আমার আবার জিজ্ঞাসা যে দরজাটা একটা তালা দিছ না, আমি তুই দিয়ে রাখছি তো বলে না দরজা দি মেলা। তারপর আগে এমন আয়া লাইট টিপ দিছে, দেখো কিটা করলে বাইক দিয়ে দুনুরা নাই এমনি কইছে বলে আমি ছিলামটা করতে পারি। এবার দেখেন ছিলে সুরে 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 করে ডাকতেছি, সুরে সুরে করে ডাকলি আর সুর শুনে ওই হেরা তারা ব্যক্তিকা মুন্সির বউ মুন্সিকা হেরা সবাই বাইরে আগো ওখানে না আমি বাইকের আউজ একটা শুনছি তো, আমরা তার জন্য তোমার চোখটা মুছছি তো মানে শুনছি তো শাশু তো এই ছিলাবেলা 2 মিনিট তো রাখছি। কোন জায়গা এটা? গ্রামের নাম কি? মতিনগর। কার বাড়ি এটা? আলিয়ার জমি। বাইকটা আমার। কি বাইক ছিল? পালসার। কি হয়েছিল কালকে? কালকা মত করেন না রাতের 1টার পরে বা 2টা 2:30টার পরে আমার বাইকটা সবসময় আমি এই বাড়িতে রাখি। আমার ভাইয়ের বাড়ি আলিয়ার জমিয়া, আমার ভাই এর বাড়িতে রাখি কেনার পর থেকে। তারপরে তো আজকাল সকালে তারা চিলাফালা করে শুরু করছে বলে বাইক শুরু হয়ে গেছে। অতি তাড়াতাড়ি দৌড়ে আইছি, আয়া প্রধানের বাড়ি গেছি, প্রধানের থানাওয়ালা আনছে, থানাওয়ালা না থানার রিপোর্ট দিচ্ছে এই অবস্থা, আমার বাইক শুরু হয়ে গেছে। আপনি বাইকে নেওয়ার কারণ না এটা? আমার রাস্তার পশ্চিমকুল আমার বাড়ি, রাস্তা তারের পশ্চিমকুল আমার বাড়ি, তো তারের পশ্চিমকুল তো আর বাইক নেওয়া যায় না। এখানে আমার বাইরের বাড়ি কেনার পর থেকে আমার বাইরের বাড়িতে রাখি। কিভাবে নিছে মনে হয় বাইকগুলো? বাইকটা নিচে তালা ভাঙ্গা, দুটো বাইক নিছে, দুটো বাইক তালা ভাঙ্গা লেগে গেছে। আপনি পুলিশে জানাইছেন ব্যাপারটা? যে পুলিশটা জানাইছি, থানাওয়ালা আইছে। কোন থানা? আমতলী থানা। আপনি কি মনে হয় ঘটনাটা? ঘটনাটা আমার গ্রামের লোকজন আছে জড়িত থাকতে পারে? সন্দেহ, আমার গ্রামের 3জন লোক আমার সন্দেহ। তো কোনো তার নামে এফআই টাইপের কিছু করছেন? করছি না। করবেন তার নামে কোনো? না করাম, আমি তার নামে এফআই করাম। এখনকার মতো টপ 5 এ পর্যন্তই। আমাদের পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।